আচ্ছা, যুবকদের কাছে একটা প্রথমে প্রশ্ন, মার্ক জুকারবার্গ একে কেউ চেনো? যে চেনো হাত তোলো তো। কয়জন? এই কয়জন? হাত নামিয়ে নাও। আচ্ছা বলো তো, ফেসবুক কি আবিষ্কার করেছে? মার্ক জুকারবার্গ। ফেসবুক যখন তিনি আবিষ্কার করেন 2004 সালে ফেব্রুয়ারি মাসে, এটা হচ্ছে ব্যবসায়িকভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন। কিছুদিন আগে তিনি টুইট করে জানিয়েছেন যে তার উদ্দেশ্য নিয়াত ছিল গোটা বিশ্ব জগতে প্রত্যেক ঘরে ঘরে ফেসবুককে ঢোকাবে। রিপোর্ট দিয়ে বলছে যে বর্তমান 2022 সালের রিপোর্ট, ফেসবুক প্রতিষ্ঠার মালিক বলছে শতকরা 50 থেকে 60% পরিবারে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেছে। গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা কত? কত কোটি? 800 কোটি। কত কোটি? প্রায় 800 কোটি মানুষ আছে গোটা বিশ্ব জগতে। যদি 60% যদি ফেসবুক যদি খুলে থাকে, প্রায় 450 কোটির ওপরে মানুষের ফেসবুক এখন অ্যাকাউন্ট আছে। এটা বড় কথা নয়। উনি বলছেন যে গোটা বিশ্ব জগতে ফেসবুক সোশ্যাল মিডিয়া, সেটা ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, হোয়াটসঅ্যাপ হোক, বা যে কোনো রিলস হোক, টিকটক হোক, যে কোনো প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার, একটা মানুষ যার অ্যাকাউন্ট আছে সে প্রতিদিন কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। কত ঘন্টা? কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। এখন যাদের যাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, যাদের কাছে অ্যান্ড্রয়েড সেটগুলো আছে বা অ্যাপেল সেট আছে, এখন আপনি বলেন তো প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা এই মোবাইলটা আপনি ব্যবহার করেন? করেন? কি বলছেন? করেন তো? এটা পরিসংখ্যান বলছে, আপনি লুকিয়ে রেখে লাভ নেই। কারণ আপনি যখন এটাকে পরিসংখ্যান যখন দেখবে, অটোমেটিক চলে আসবে কোন দেশের মানুষ কত ফেসবুক ব্যবহার করে, কত ঘন্টা ব্যবহার করে, আপনি প্রতিদিন কতবার ফেসবুককে লগ ইন করেন, কতবার সার্চিং করছেন, প্রত্যেকটা ডেটা থেকে যায় কি যায় না? যায়। উনি বলছেন 4 থেকে 5 ঘন্টা একটা মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আর একটা প্রশ্ন করে দিই, আচ্ছা এই মজলিসে যার সোশ্যাল মিডিয়া আছে, মোবাইল ব্যবহার করেন, কিন্তু রাত্রিবেলা ঘুমানোর পূর্বে মোবাইলটাকে 10-15 মিনিট চালান না, এমন কোনো মানুষ আছেন? কি অবস্থা দেখেছেন? প্রশ্ন বুঝতে পারছেন আমার? মানে এই মজলিসে হাজার হাজার মানুষ আছেন, এমন একজন মানুষ আছেন যে মাল্টিমিডিয়া সেট ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, প্রোফাইল আছে, কিন্তু ঘুমের পূর্বে 10-15 মিনিট আপনি একটু ব্রাউজিং করেন না, একটু দেখেন না, এমন কোনো মানুষ আছে এখন? চাচা আপনার মোবাইল আছে? হ্যাঁ, ফেসবুক আছে? দেখেন না? মাশাআল্লাহ, একজন আছে। চাচা বয়স কত? 50 পার হয়ে গেছে। আর একজন আছে, উনারও 60 বছর। চাচা আপনার কত বছর বয়স? কত বলছে গো? 50 পার করেছে? 55-56, মানে হাদিসের কাতারে চলে এসেছে অলরেডি। আল্লাহ কবুল করুক, আমিন। আচ্ছা, এমন কোন ছেলের বাবা আছেন বা মা আছেন যার সন্তানকে খাওয়ানোর সময় 2-2.5 বছর 3 বছরের বাচ্চা আপনার হয়তো মোবাইলটাকে দেন না, এমন কোনো মা বা এমন কোনো বাবা আছেন? পাওয়া খুবই মুশকিল, 2-1 জন। তার মানে বোঝা যাচ্ছে গোটা বিশ্ব জগতে সোশ্যাল মিডিয়া, মাল্টিমিডিয়ার যুগ, মিডিয়ার যুগ। মিডিয়া এমনভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে যে কন্টিনিউয়াসলি প্রত্যেক মুহূর্তে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি কি করছি না? আসলে মোবাইল কি এখন আমরা ব্যবহার করি না, মোবাইলই আমাদেরকে ব্যবহার করছে। আপনি কবে কবে মোবাইল যে আপনাকে ব্যবহার করতে শুরু করেছে এটা আমরা বুঝতেই পারছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। হিলফুল ফুজুল যুব কাফেলা ফাউন্ডেশনের উদ্যোগে এবং পরিচালনায় আজ 18 নভেম্বর 2024 ইসলামপুর জামালপুর অন্তর্গত আজ প্রথম বার্ষিকী আজিমুশান ইসলামী মহাসম্মেলন 2024 আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বাধা বিপত্তি ছাড়াই এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। এই জন্য আরও একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করেই থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরে সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি যারা এসেছেন এবং উপস্থিত হয়েছেন এবং আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো ভাইজান? আরো জোরে। তার মানে বোঝা গেল আজকের আলোচনার বিষয় এমন কিছু ইবাদত বা আমল আমরা এই দুনিয়াতে করতে পারি, কোরআন সুন্নাহর আলোকে এই আমলগুলো দুনিয়াতে করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে ইনশাআল্লাহ ঘর উপহার গিফট হিসেবে দেবেন। যদিও
গোটা বিশ্বজগতের মানুষ আজকে দিন ধর্মকে পরিত্যাগ করে দিয়ে তারা দুনিয়ার যে বাস্তবমুখী জীবন, যে বস্তুবাদী জীবন, এই জীবনের জন্য উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছে। একজন সাইকোলজিস্ট আছেন, এখনো জীবিত, উনি বলছেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমন কিছু লালসা, লোভ, এটা প্রত্যেক মানুষকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে বলেন তো ভাইজান? লোভ, লালসা প্রত্যেক মানুষের হৃদয়ে আছে। উনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, উনি কোনো মুসলিম নন, একজন সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানী, মানুষের মন নিয়ে গবেষণা করে। উনি বলছেন যে প্রত্যেক ছোট থেকে বড় সবার অন্তরে একটা লালসা কাজ করে। সেই লালসা তার হৃদয়ের মধ্যে একটা ঘর কল্পনা করে। কি কল্পনা করে? ঘর। এর বাস্তব নমুনা বা প্রমাণ আপনি নিজেই আগামীকাল জামালপুর শহরে আপনার 6-7 বছরের ছোট্ট সন্তান শিশুটাকে নিয়ে চলে যাবেন। বড় বড় বিল্ডিং যখনই দেখবে তখনই বলবে যে আব্বা, বাবা, অত সুন্দর ঘর, ওই বিল্ডিং আমাদের কবে হবে? ভাই এমন প্রশ্ন করে কি করে না? করে। একটা মানুষের যখনই সে রোজগার করতে শেখে, তার আগে থেকে একটা কল্পনা, একটা চাহিদা, একটা আশা, লোভ, লালসা, যে না সুন্দর একটা রাজপ্রাসাদ হবে, বাড়ি হবে, ঘর হবে, যে ঘরটা একান্তই আপনার হবে। এটা সবার জীবনের একটা স্বপ্ন, আছে না নাই? আল্লাহ নবী তিনি বলছেন, জামে তিরমিজি হাদিস নাম্বার 3550, শেখ আলবানী সনদকে হাসান বলেছেন, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের প্রত্যেক উম্মত যারা আছে তাদের গড় বয়স 60 থেকে 70। চাচা কত বছর বলেন তো? আরো জোরে। 60 থেকে 70 হচ্ছে উম্মতের গড় বয়স। আর এই 60 থেকে 70 বছরটাকে আপনি কিভাবে কাটাচ্ছেন বা অতিবাহিত করছেন? কখনো কি একবার চিন্তা করে দেখেছেন যে আমাদের হায়াত তো 60 থেকে 70 বছর? নবী নূহ আলাইহিস সালাম 900-950 বছর তিনি হায়াত পেয়েছিলেন। আমাদের উম্মতের বয়স মাত্র 60 থেকে 70 বছর। অনেক মানুষ এখানে আছেন যারা 50 ক্রস করেছেন, 60ও ক্রস করেছেন। মানে কোরআন সুন্নাহর আলোকে 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। এটা হচ্ছে বাস্তব কথা। তার মানে বুঝে নিলাম প্রতিদিন কমপক্ষে 4 ঘন্টা আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি। আচ্ছা, প্রতিদিন আপনি ঘুমান কত ঘন্টা? কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা। আর ঘুম থেকে ওঠার পরে বা ঘুমের আগে আরো 2-1 ঘন্টা সময় কেটে যায়। মানে ধরে নিলাম ঘুম পারপাসে 8 ঘন্টা সময় ব্যয় করেন, সোশ্যাল মিডিয়ায় 4 ঘন্টা, টোটাল কত ঘন্টা হয়েছে? 12 ঘন্টা। একদিন হয় 24 ঘন্টায় 12 ঘন্টা সময় চলে গেছে ঘুমে আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করাতে। 60 বছর যদি আপনার হায়াত হয় তাহলে 50%, 30 বছর আপনি সোশ্যাল মিডিয়া আর ঘুমে কাটিয়ে দিয়েছেন। মাত্র হাতে কত বছর আছে? কত বছর আছে? এই 30 বছর। এই 30 বছর আপনি কোন কাজে ব্যয় করছেন? কি করছেন? কখনো কল্পনা করে দেখেছেন? জীবনের 50% অধিকাংশ সময় আমরা ঘুমে আর মিডিয়া ব্যবহার করতে গিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, যার কোনো হিসাব নেই। হিসাব আপনি দিতে পারবেন না। অথচ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্ন প্রত্যেক মানুষকে করবে। প্রথম তাদের প্রশ্ন হবে আন উমুরিহিম, তোমার হায়াত, যে বয়স দিয়েছি এই বয়স তোমার কড়াই গন্ডায় আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি সেদিন বলে দিবেন যে আল্লাহ প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুমিয়েছি আর মোবাইল টিপেছি। 30 বছর শেষ, হাতে আছে 30 বছর। এই সময় কোন কাজে ব্যবহার করছেন? যদি হয় 6 থেকে 14 বছর, তাহলে ছেলেটা স্কুল আর প্রাইভেট নিয়ে ব্যস্ত। যতগুলো বই আছে বইয়ের ভারীতে সে ওজন বইতে পারে না। 14 বছর পার হয়ে গেছে, 15 বছরে পড়ে গেছে। 15 থেকে 20-22 বছর পর্যন্ত ও মেয়ের পেছনে ছুটতে ব্যস্ত, দিন রাত নারীর পেছনে ছুটতে ব্যস্ত, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত। আছে না নাই কথা বলেন? 8-10টা বছর মনে করছে মেয়েটা ছাড়া জীবনে কিছুই নেই। বাবা আর কি ভালোবাসে, মা আর কি ভালোবাসে, দুনিয়াতে কিছুই দেখতে পায় না। একজনকে ও দিনে হোক রাতে হোক ঘুমের মধ্যে হোক সব সময় গার্লফ্রেন্ডকে কল্পনা করছে। আছে না নাই? যখনই 20-22 বছরে বিবাহ করে ফেলেছে, 20-22 বছরের পরেই সংসার যখন কাঁধে চলে এসেছে, আর কোনো দিকে দৃষ্টি নাই, একটাই টার্গেট, কি করে টাকা ইনকাম করতে হবে। টাকা আর টাকা চললো 40 বছর বয়স পর্যন্ত টাকা রোজগার করতে হবে কিভাবে। 40 পার মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের বিয়ে দিতে হবে, করতে করতে কখন যে দুনিয়া থেকে চলে যাবে। এটা হচ্ছে আমাদের গোটা জীবনের একটা সামারি ছোট্ট হিসাব। এছাড়া কোনো মানুষ আছেন? কথা বলেন। প্রত্যেক মানুষের এটা আমাদের রুটিন হয়ে গেছে। একটা মানুষ যখন টাকা রোজগার করতে শুরু করে দেয়, তার স্বপ্ন একটাই, এবছর টিনটা উড়ে গেছে ঝড়ে,
সামনে বছর যে কোনো মূল্যে আমাকে ছাদ তৈরি করতে হবে, স্বপ্ন, ছাদ তৈরি করে ফেলেছেন। পরের বছরে মন বলবে একটা প্রাচীর দিয়ে দিই বাড়িটাকে, প্রাচীর দিয়ে দিয়েছেন। তারপরে বছরে মনে হবে একটু প্লাস্টার করে দিই, তারপরে বছরে টাইলস পেতে দিই। ভাই এই নেশা আছে না নাই? আছে না নাই? খাওয়া পড়া বাদ দিয়ে মানুষ প্রত্যেক বছরে বাড়ি তৈরি করবে, বাড়ির পেছনে ইনভেস্ট করবে, এটা মানুষের স্বপ্ন। কত মানুষ এই স্বপ্ন পূরণ করতে না করতেই দুনিয়া থেকে চলে গেছে। গিয়েছে কি যায় নাই? গিয়েছে। এটা মানুষের ফিতরাত, আপনি ধরে রাখতে পারবেন না। সেই স্বপ্ন দেখবেই, এর পেছনে ছুটবে, এটা বাস্তব কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার জন্যই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে যদি স্বপ্ন পূরণ করতে নাও পারো, এমন কিছু ইবাদত আছে, আমল আছে, যে আমল করলে আল্লাহ আমাদেরকে জান্নাতে ঘর দেবেন। কি দেবেন? কথা বলেন। জান্নাতে ঘর দেবেন। আচ্ছা, তিনজন কোরআন হাদিসে তিনজন ব্যক্তির কথা পাওয়া যায়, আরো অনেক থাকতে পারে। সহিহ সনদে তিনজনের কথা এসেছে কোরআন আর হাদিসের আলোকে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আগে ঘর দিয়েছেন। কয়জন বলেন তো ভাইজান? আরো জোরে বলেন। তিনজন। এই তিনজনের নাম কে বলতে পারবেন? একজন একজন করে নয়, একজনকে তিনজনের নাম বলতে হবে। কে বলতে পারবেন? ভরা মজলিস, অসংখ্য মানুষ আছেন, বলেন কে বলতে পারবেন? আসিয়া এক, মারিয়াম দুই, এই খাদিজা তিন। মাশাআল্লাহ, চাচা তিনজন মেয়ে মানুষের নাম বলে দিয়েছি, আমরা নাই। চাচা আপনার উত্তর একদম 100% ভুল হয়েছে। আপনি বলছিলেন, কি বলছিলেন বলেন তো? কি বলছিলেন বলেন? ওমর বিন খাত্তাব এক, আবু বকর সিদ্দিক তিন নম্বর, হযরত আলী। মাশাআল্লাহ, উনি বলছেন তিনজন নারীর নাম বলেছে, হয় নাই, আমি তিনজন পুরুষের নাম বলি। ও আবু বকর, ওমর, আলী নাম বলে দিয়েছে। মাশাআল্লাহ, আপনার উত্তরটাও একদম বড় ডাব্বা, একদম ভুল। আচ্ছা, আর কেউ বলতে পারবেন? হ্যাঁ, কেউ বলতে পারবেন না? চাচা 50 বছরের উপরে যারা আছেন তারা যদি কেউ বলতে পারেন, আমার কাছে আপাতত কিছু নাই, ইন্ডিয়ান টাকা আছে, ইন্ডিয়ান টাকা চলবে নাকি? বাংলাদেশি টাকা আছে ভাই আপনার কাছে? আচ্ছা, 500 টাকা দেব, বয়স 50-এর উপরে হতে হবে। মুরব্বি হবে? আরে বলেন 500 টাকা। তিনজনের নাম, হাদিসের রেফারেন্স দিতে হবে না, ওটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তিনজনের নাম বলতে হবে যারা জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। নবী সেই সুসংবাদ দিয়ে দিয়েছে আমাদেরকে হাদিসের মধ্যে। তিনজন। কে বলতে পারবেন? 500 টাকা। কি বাড়াবো নাকি? আরে ভাই, 1 ঘন্টা আলোচনা করে যদি 500 টাকা পান, চাচিকে গিয়ে বলবেন তুমি সারা জীবন আমাকে বললে আমি দেখে পাগল, কিছুই বুঝি না, দেখো আলোচনা শুনে 500 টাকা রোজগার করেছি। কেউ আছেন না ভাইজান? পারবেন? কি আবার আমাকে চাচা ভুলটাই বলেন, চেষ্টা করেন, বলেন। ফাতেমা এক। তোমার বয়স 50 হয়ে গেছে? উনি বেলালের নাম নতুন বলেছে। মাশাআল্লাহ। আর কে বলতে পারবেন? আচ্ছা, দুজন মিলে বলেন, একসঙ্গে যান, 50-50% চান্স দিয়ে দিলাম। বলতেই হবে আজকে। একটা জিনিস হলে শিখে যেতে হবে আজকে মসজিদ থেকে ইনশাআল্লাহ। একটা শিখলে শিখতে হবে আজকে। তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, আল্লাহ জানিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে। তিনজন ব্যক্তির নাম জাস্ট বলেন, হবে ইনশাআল্লাহ। পেছন থেকে সব গুনগুন করছে শেখ, কি মনে হচ্ছে? টাকা কি বাড়িয়ে দেব? টাকার পরিমাণ বাড়াবো কি? আচ্ছা, 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। বলেন, ট্রাই করেন। আরে ভুলটা বলেন না, সমস্যা কি? বলতে হবে। এই 1000 টাকা নিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। বলেন, চেষ্টা করেন। ভাই মুখ খুলে না কেন ওরা? হ্যাঁ, ওই মোবাইলের সার্চ দিচ্ছে, দেখেছেন? এই দেখেন দেখেন, মোবাইলে ফায়দা। মোবাইল এখন গুগলকে লিখবে, গুগল মামা বলো তো তিনজন জান্নাতে ঘর পাবে কে কে? এখন গুগল বলে দিবে, দেখে দেখে উত্তর দিবে। এখন যুবকদের হাতে মোবাইল,
আর এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর টেকনোলজি চলে এসেছে। মানুষ গুগলে এখন সার্চ দেয় না, কিসে দেয়? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আছে না ভাইজান? মানে গুগলের চাইতেও ভয়ঙ্কর। গুগলে প্রশ্ন করলে গুগল লিঙ্ক শেয়ার করে, আপনাকে প্রশ্ন নিজেকে খুঁজতে হয়, বাঁচতে হয় যে কোনটা আপনার উত্তর। কিন্তু চ্যাট জিপিটি ডাইরেক্ট যা প্রশ্ন করবেন ওটা উত্তর দিয়ে দিবে। ভাই দেয় কি দেয় না কথা বলেন? ভাই এ টুকলি করিয়েন না, টুকলি করে মানে 1000 টাকা নেওয়ার চেষ্টা করেন না ভাই, কেউ পারবেন না। আরে আমি হতাশ, হবে ইনশাল্লাহ। আরে ভুলটাই বলেন। সুমাইয়া মাশাআল্লাহ 100% উত্তর ভুল। কি রে ভাই, কি আমি বলবো তো? আচ্ছা, আজকের এই হিলফুল ফুজল যুব যে কাফেলা ফাউন্ডেশন আছে, আমি আপনাকে 1000 টাকা করে দিতে চেয়েছি, বলতে পারেননি কেউ। দুজন মিলে জয়েন্ট হয়ে বলতে বলেছি, তাও বলতে পারেন নাই। যুবকরা একটা পর্যায়ে আপনাদের মধ্যে ঘোরাফেরা করবে চাদর নিয়ে, সবাই পকেট থেকে 1000 টাকা তুলে দিয়ে দেবেন ফাউন্ডেশন, ইনশাআল্লাহ দেবেন তো? ইনশাআল্লাহ। কি কথা বলেন না কেন? আরে আমি তো দিতে চেয়েছি 1000 টাকা, আপনারা 1000 টাকা নয় 100 টাকা করে দেবেন ইনশাআল্লাহ। সবাই দেবেন তো? আরে আমাকে নয়, আপনাদের ফাউন্ডেশনে। এরা কার্যকলাপ করছে অনেক সুন্দর সুন্দর, বিভিন্ন গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই দায়িত্বটা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। দায়িত্ব কি দায়িত্ব নয়? অবশ্যই দায়িত্ব। তাই এখানে টাকা দিচ্ছেন মানে যে আপনি নষ্ট করছেন এমনটা নয়, ফাউন্ডেশনে জমা দেন ইনশাআল্লাহ। এটা প্রথম বার্ষিকী ইসলামী আলোচনা সভা। সামনে